হাত ফাত যেন সব একবারে বরফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডাকালে ঠান্ডা হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুটো জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আপনাদের দাদা বাজার থেকে আমলেস বাটা মাছ নিয়ে এসছে। তো আজকে দারুণভাবে একটা ঝাল রান্না করব আমলেস বাটা মাছের। আর এর আগে বাঁধাকপি দিয়ে ফুলকপি দিয়ে ডিম রান্না করে আপনাদের দেখিয়েছি, কিন্তু ব্রকলি দিয়ে এখনও একদিনও ডিম রান্না করে দেখানো হয়নি। আর আমাদের বাগানে যা সবজি হয়েছে প্রায় রান্না করে দেখানো হয়েছে, কিন্তু ব্রকলিও একদিনও রান্না করা হয়নি। তাই আজকে ব্রকলি তুলব, ডিম দিয়ে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই যে বাগানের ওই ধারে একদম ব্রকলি গাছ ভর্তি। চলো আয় দিদি, ওকে নামি দাও। হেঁটে হেঁটে যাক, এই যে লাইন ভর্তি ব্রকলি ভর্তি। তুইও দেখা লাইন ভর্তি বকলি। হ্যাঁ, বকলি তুলবে, তুলো। এই দেখুন বন্ধুরা, এই একটা ব্রকলি হয়েছে, এটা একটু ছোট আছে সাইজে, আর এই ব্রকলিটা একটু বেশ বড় হয়েছে। এই ব্রকলিটাই তুলে নেব আজকে। বকলিগুলো কিন্তু দেখতে কি সুন্দর লাগছে নি, কালারটা একবারে হেভি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো বন্ধুদের দিকে দেখাচ্ছে এই একটা। এই যে ব্রকলি একটা তুলে নিলাম, একটা হলেই হয়ে যাবে। একটা ছোটখাটো পাহাড় দেখো, আর পাতাগুলো কি সুন্দর মোটা মোটা। ব্রকলি রেখে রেখে খাবো। আর এ দেখো লাঠি নিয়ে কি করছে একবার দেখো। ভালো যে ওর বুদ্ধি আছে, বেগুন গাছে তো কাঁটা আছে, ওই করে তো হাত দেয়নি। বকলি তোলা হয়ে গেছে, এবার রান্না হবে। চলো, লাঠি দিয়ে কাকে দিয়ে দিবে দুম। এই 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 আমি শুধু ভাবছি যে মাছগুলো শুধু দেখো কত খানি খানি আজকে মাছ। মাছগুলো কত বড় বড়। এই দেখুন বন্ধুরা, বাগানে আপনাদের বলছিলাম আমলেস বাটা মাছ, এগুলো নদীর বাটা, সাইজে বেশ বড় বড় হয়, আর সচরাচর বাজারে পাওয়াও যায় না। এই মাত্র দুটো পাওয়া গেছে বলে দুটো নিয়ে আসা হয়েছে। সেই বহুদিন আগে রান্না করেছিলাম, খেতে খুব সুন্দর লাগে, বিশাল কি তেল বেরোয় দেখবে। চোখগুলো দেখো না মাছের কি বড় বড়। দেখতে বাটা মাছের মতো হলে কি হবে, খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতো লাগে। বাবা কতগুলো ডিম দেখো, প্রতিবারেই পপি একটা করে ডিম হয়, লোকও তো অনেক। এই দেখুন, আপনাদের আবারও বলছি, বাজারে এই মাছ চোখে পড়লে আগে কিনে নেবেন। যখন ভাজবো দেখবেন ইলিশ মাছের মতো এই মাছ থেকে তেল বেরোবে। এই যে আঁশগুলো আগে ছাড়িয়ে নেব, তারপরে কাটবো। কি হাওয়া দিচ্ছে পপি, মন ধরলে হয়। পড়ে গেছে। দিদি কড়াই ডিম দিয়ে দিলাম, করে সিদ্ধ করবে। বেশিক্ষণ ধরে সিদ্ধ করতে হবে। যাই এবার বকুলিটা কেটে ফেলি। মাছ কাটতে কাটতে আমার বকুলি কাটা হয়ে যায়। আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, পুরো মাছটা একদম সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। একটু মোটা মোটা করে পিস করব। পাতাগুলো ছাড়াতেই সময় লাগবে। ব্যাঙের ছাতা। দিদি একটু বড় বড় করবে। এই তো এরকম থাক। এবার এই মাছটা কেটে নেব। দিদি শুধু দেখবে ব্রকলি দিয়ে কিভাবে আজকে ডিম রান্নাটা করি। আজকে মাছও খাবো আর ডিমও খাবো। হ্যাঁ, কি সুন্দর দেখো, একদম সেই পেঁয়াজ ফুলের মতো দেখতে, ঘন একদম ফুলগুলো। পপি, এই মাছ কিন্তু দাদু খেতে খুব ভালোবাসে। দাদু ঠান্ডার জন্য আসতে পারেনি। ফোন করবো একবার, দাঁড়াও দেখি আসে কিনা। দেখবে আসে। এই যে লেজা একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তাহলে লেজার যে কাঁটাগুলো থাকে না ওইগুলো কেটে যাবে, খেতে সুবিধা হবে। দুটো মাছে একদম থালা ভর্তি হয়ে গেল। আর এই যে মাছ কেটেছি এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব মাছের তেল। এই যে সব বকুলিগুলো কেটে নিয়েছি। তুমি এগুলো ধুয়ে নিয়ে আসো, আমি এগুলো গুছিয়ে উনুনটাই জাল দিই। হ্যাঁ, উনুনটাও নিভে গেছে। এই যে ব্রকলি আর মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এতক্ষণে ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেব।
এই যে ডিমের গাগুলো কিন্তু বেশ ভালো করে ফেটে ফেটে গেছে। দাদু থাকলে কি সুন্দর বসে বসে ডিমগুলো ছাড়ি ফেলতো। দাদুকে ডাক দাও না। আমি এদিকে আদা রসুন একসঙ্গে বাটা শুরু করে দিয়েছি। ঠান্ডা জল দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ডিমের খোসাগুলোও ছাড়াতে সুবিধা হবে। মাছ ভাজার জন্য এই যে সর্ষের তেল ভালো করে গরম করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এই যে তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার মাছগুলো ভেজে নেব। আদা রসুন বাটা হয়ে গেল। পোস্ত আর চাল মগজ একসঙ্গে বেটে নেবো, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। মাছগুলো একবার করে উল্টে দেব। এদিকে মাছ ভাজা হতে হতে ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এই যে ডিম সেদ্ধ ছাড়াচ্ছি, এখন গরম গরম আছে। এরকম ডিম সেদ্ধ কে কটা খেতে পারো, একদিন কম্পিটিশন হবে। আমি 4টে খেয়ে নেব। আমি মনে হয় 5-6টা খেয়ে নিতে পারবো। সব মাছ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব এবার। সর্ষে, এই যে এই মাছগুলো সব একসঙ্গেই দিয়ে দেবো। মাছ ভাজা হলে কি হবে, আজকে রান্নার জন্য আরো অনেক কিছু ভাজাভুজি করতে হবে। আলু, ব্রকলি, ডিম। ভাজাগুলো হয়ে গেলেই রান্না শেষ। হ্যাঁ, রান্নায় কিছু তেমন নেই। শুকনো লঙ্কা, এতগুলো মাছ ভাজা করলাম, তেল কিন্তু একটুকু কমেনি। ওই মাছ ভাজার তেলেই মাছ রান্নাটা করে নেব। গোটা জিরে ফোড়ন দেব। টমেটো কুচি, আগে টমেটোগুলো একটু ভালো করে গলিয়ে নিই, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেবো। সরস্বতী পুজো কাটলেই শীত পালিয়ে যাবে। বাঘের শীত বাঘের গায়ে যাবে, কি বলো শীত দাঁড়াও না। টমেটোগুলো বেশ ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, একদম গলে গলে গেছে। পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। দাও লঙ্কা বাটা খুন্তিতেই তুলে দাও। এই যে শুকনো লঙ্কা বাটা দিচ্ছি, রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। হলুদ গুঁড়ো, লবণ। এই যে এই মশলাটা কষতে খুব বেশি সময় লাগে না। এবার সর্ষে বাটা আছে, জল দিয়ে গুলে সর্ষে বাটাটা ছেঁকে দেবো। মাছ রান্না করলে সর্ষে বাটা দিলে অবশ্যই ছেঁকে দেবেন, তাহলে গ্রেভিটা খুব সুন্দর মসৃণ হবে, সর্ষের খোসাগুলো মুখে পড়বে না। এই দেখুন সর্ষের কত খোসা বেরিয়েছে। এবার জল দেব। এই দেখুন সুন্দর একটা থকথকে গ্রেভি হয়েছে। এবার এই গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি খুব সুন্দর করে ফুটে গেছে, ভেজে রাখা আমলেস বাটা মাছগুলো দিয়ে দেব। এই যে গ্রেভিতে মাছগুলো পড়ে গেছে, এবার একটু ভালো করে ফুটতে থাক, তারপরে নামিয়ে নেব। আজকের মতো মাছ রান্নাটা হয়ে গেল। এবার ব্রকলি দিয়ে ডিম রান্নাটা করে নেব।
এবার আমি ডিমগুলো প্রথমে ভেজে নেব। হলুদ গুঁড়ো, গরম তেলে ডিমগুলো দিয়ে দিলে যেন নাচানাচি করছে, দেখো একবার এদিক একবার ওদিক, খুন্তিটা আর লাগেনি। এই দেখুন ডিমের গাগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, তুলে নেব। আর একটু তেল লাগবে। এই যে প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব, তারপরে ব্রকলি দেব। যা হাওয়া দিচ্ছে আর কি, কড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ধুয়ে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব। খানিকক্ষণের জন্য একটু চাপা দিয়ে দেব। চাপা খুলে একবার দেখে নেব হলো কিনা। এই দেখুন ব্রকলিগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর একদম গোটা গোটা আছে। এবার নামিয়ে নেব। সর্ষের তেল, এই যে ডিম রান্নার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব। খুব ভালো করে গরম মশলা ফোড়ন করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, টমেটো আদা রসুন বাটা দিয়ে মশলা ভালো করে কষে নিয়েছি। এবার জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, এই যে মশলা থেকে তেল ছেড়েছে, তার মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা ব্রকলি, আলু আর ডিমও দিয়ে দেবো একসঙ্গে। ভেজে রাখা ডিম সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আলু, ডিম আর ব্রকলি মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব, লবণ, একটু ভালো করে ফুটে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দিদি তো ভাত আনতে চলে গেল, দেখতে দেখতে দুটো রান্না হয়েই এলো। আজকের মতো ব্রকলি দিয়ে ডিমের রেসিপিটা হয়ে গেল। এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়েই নামিয়ে নেব। রান্না বান্না সব হয়ে গেল, এবার খেতেও বসে পড়েছি। আগে মাসিমাকে দিই। এ নাও, একটা চাকা দিলাম, একটা মুড়ো দিলাম। দাও, মুড়োই খাবো আমি। এই মাছের মুড়োটাও খেতে ভালো লাগবে। এ নাও বকলি, তার সাথে আবার ডিমও আছে মাসিমা। আজকে মাছ ডিম দুটোই আছে। বকলে দিয়ে ডিম রান্না খুব খেতে ভালো লাগে। আর একটা মুড়ো নিয়ে নাও। না, মুড়ো খাবো নি আজকে আর, গুঁড়ো হয়ে যাবে নাকি? হয়ে যাবো। বকলি দিয়ে ডিম রান্না হয়েছে, সেটাই প্রথমে খাবো। এই যে বকলি, আমি আগে মাছ দিয়ে খাবো। এই যে আমলেস বাটা কেমন লাগে দেখি। এই মাছটার খুব স্বাদ, আর ইলিশ মাছের মতো লাগছে, খেয়ে দেখা। তেল বেরিয়েছে তো। মাছটা খেয়ে দেখি। এই যে মাছের মুড়ো, এই যে ব্রকলি, দুর্দান্ত লাগছে। গোটা গোটা ডিম খেতে কার না ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে, বলো। একটু অন্যরকম ভাবে যদি রান্না করে দেওয়া যায় আরো খেতে পছন্দ করবে।
আমরা তো সবাই মিলে বেশ মজা করে আনন্দ করে আজকে দুটো রান্না খেলাম। আপনারাও বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন।